এনুমারেশন ফর্ম জমার সময় শেষ। এসআইআর নিয়ে কি ভাবছেন মতুয়ারা? ভোটাধিকার নিয়ে কি রয়েছে আশঙ্কা? ভোট দিতে পারবেন কি মতুয়ারা? কারণ আমরা দেখেছিলাম যে মতুয়া সমাজ তারা কিন্তু বিক্ষোভ চালিয়ে গিয়েছিলেন আমরণ অনশন 2 সপ্তাহেরও বেশি, এবং একটাই অভিযোগ ছিল তাদের নাম হয়তো উঠবে না এই পুরো এসআইআর প্রক্রিয়াতেই মতুয়া হওয়ার জেরে, এবং মতুয়া সমাজ তারা কিন্তু আশঙ্কায় ভুগছিলেন। এনুমারেশনের ফর্ম জমার সময় শেষ, কাজ শেষ, এসআইআর নিয়ে কি ভাবছেন মতুয়ারা এখন সবচেয়ে সেটাই বড় প্রশ্ন। কারণ এই যখন আমরা দেখেছিলাম যে আমরণ অনশনের পর্ব চলেছিল, তারপরে কিন্তু আবার মতুয়ারা সরব হয়েছিল যে তাদের নাম হয়তো উঠবে না এই পুরো এসআইআর প্রক্রিয়াতে। যে খসড়া ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকাতে তারা ফের নির্বাচন কমিশনারকে তারা চিঠি দিয়েছিল, এবং এরপরে কি ভাবছেন মতুয়ারা তা নিয়ে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। ভোট দিতে পারবেন কি মতুয়ারা? ভোটাধিকার নিয়ে কি ভাবছেন মতুয়ারা? আরো বিস্তারিত জানবো, বনগাঁ থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, এনুমারেশন ফর্ম জমার সময় শেষ হয়ে গেছে, এসআইআর নিয়ে এই মুহূর্তে মতুয়ারা তারা ঠিক কি ভাবছেন? দেখো শুভাঙ্গী, আমি তোমাকে বলি যে গত আমরা দেখলাম যে কয়েক মাস ধরে যে মতুয়া ঠাকুরবাড়িতে যেটা চলছিল, যেটা সিএ নিয়ে ফর্ম নিয়ে যেটা চলছিল, সেটা বহু জায়গার থেকে আমরা দেখেছি যে মতুয়া সম্প্রদায়ের লোক তারা কিন্তু মতুয়া বাড়িতে ঠাকুরবাড়িতে এসে তারা সিএ ফর্ম ফিল আপ করছিলেন। কারণ তাদের একটা ধারণা ছিল যে যারা 2002 সালের পরে যারা এসছেন ভারতে, এবং তাদের অনেকেরই ভোটার লিস্টের 2002 সালের পরে উঠেছে, ফলে স্বাভাবিকভাবেই তারা আশঙ্কা করছিলেন যে হয়তো 2002 সালে ভোটার লিস্টের নাম না থাকার কারণে হয়তো আগামী দিন ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে। সেই কারণে তারা আমরা দেখেছিলাম যে সিএতে ফর্ম ফিল আপ করার জন্য বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসছিলেন। কিন্তু আমরা গতকাল শেষ হয়েছে এই যে এসআইআর ফর্ম ফিল আপ করার দিন শেষ হয়েছে, এবং আমি কালকেও মতুয়া ঠাকুরবাড়িতে ছিলাম, তাতে দেখেছি আমরা যে আগে যে প্রথম দিকে যে ভিড়টা ছিল সেই ভিড়টা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আমরা দেখতে পাইনি। পাশাপাশি আমরা যারা এসছিলেন, কালকেও যারা এসছিলেন এবং বিভিন্ন সময় আমরা বিভিন্ন লোকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু একটা ধারণা করেছিলেন যে এই যে যাদের 2002 সালের পরে যাদের ভোটার লিস্টে নাম উঠেছে বা আধার কার্ডে নাম উঠেছে, তারা হয়তো আশঙ্কা করছিলেন যে এই সিএ ফর্ম ফিল আপ করার পরে নাম উঠবে। কিন্তু সেটা কিন্তু এখন একটা দোটানায় পড়েছেন। তারা কিন্তু মনে করছেন যে আদৌ কি হবে সেটা বুঝতে পারছেন না, যে কি হবে, তাদের নাম থাকবে কেন, এই নিয়ে কিন্তু সমস্যায় রয়েছেন মতুয়া সম্প্রদায়ের লোকরা বিভিন্ন জায়গায়। যদিও হয়তো যদি কেউ 100 জায়গার 100 জন ফর্ম ফিল আপ করলে হয়তো 1 জন বা 2 জন ডাক পেয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, কিন্তু বাকি যে প্রচুর লোকজন যারা ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু কেউই ডাক পাননি, এবং তারা কিন্তু একটা আশঙ্কা রয়েছেন যেহেতু কালকের শেষ হয়ে গিয়েছে যে এই ফর্ম ফিল আপের দিন, কিন্তু তার ফলে এই নাম আদৌ উঠবে কিনা বা এই হিয়ারিংয়ে তাদের ডাকবে কিনা, এই নিয়ে তারা কিন্তু একটা সমস্যা রয়েছে। কেননা এই যে মতুয়া সম্প্রদায়ের যে বিশাল অঙ্ক একটা ভোট রয়েছে, প্রায় 22 থেকে 25টি বিধানসভা কেন্দ্র রয়েছে যারা কিন্তু মতুয়া ভোটের উপর নির্ভরশীল রয়েছে, যারা এই মতুয়া ভোট যেদিকে ঝুঁকবে সেই দিকে বিধানসভাগুলো তাদের দখলে চলে যায়। ফলে স্বাভাবিকভাবেই সবাই চেষ্টা করছে যে মতুয়া ভোটটা তাদের দখলে আনতে এবং তাদের দিকে আনতে। যদিও যে বিজেপির প্রতি যে সাধারণ মানুষের মতুয়া সম্প্রদায়ের লোক, তাদের কিন্তু একটা ধারণা ছিল যে শান্তনু ঠাকুর এবং বিজেপি নেতৃত্ব যারা বলেছিল যে যাদের ভোটার লিস্টে নাম নেই 2002 সালে, তারা এই সিএতে ফর্ম ফিল আপ করার পরে তারা আগামী দিনে ভোটার লিস্টে নাম তুলতে পারবে। কিন্তু গত 3 দিন আগে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের ফলে কিন্তু সাধারণ যে মতুয়া সম্প্রদায়ের লোক তাদের মধ্যে একটা কিন্তু দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। তারা কিন্তু এখন বুঝতে পারছেন না যে আদৌ তাদের নাম উঠবে কিনা বা তাদের হিয়ারিংয়ে ডাক পড়বে কিনা, এই সমস্যায় কিন্তু রয়েছে। শুভাঙ্গী,
অনেক ধন্যবাদ দেবাশিস। সরাসরি বনগাঁ থেকে ছিলেন প্রতিনিধি দেবাশিস মন্ডল। এনুমারেশন ফর্ম জমার সময় শেষ হয়েছে, এসআইআর নিয়ে মতুয়াদের কি ভাবনা, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। মতুয়ারা আমরা দেখেছিলাম যে তারা কিন্তু আমরণ অনশনের পথ বেছে নিয়েছিলেন, তারপরেও তারা সরব হয়েছিলেন এবং সেই একাধিক অভিযোগের আবহেই কিন্তু এবার এনুমারেশন ফর্ম জমার সময় শেষ হয়েছে। এরপরই জানা যাবে খসড়া ভোটার তালিকা বেরোলে যে ঠিক কি পরিস্থিতি তৈরি হচ্ছে।